প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অনলাইন ক্লাস। আমি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান কাজল, প্রভাষক, মার্কেটিং ডিপার্টমেন্ট, ফজলুল হক মহিলা কলেজ, ঢাকা। তো আজকে আপনাদের আমি যে ক্লাসটি নেব সেটা হচ্ছে ফিন্যান্স, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স ফার্স্ট পেপার উইথ কাজল স্যার, অর্থাৎ উইথ মি। দিস ক্লাস ফর 11 এবং 12। নর্মালি আজকে এটা একাদশ শ্রেণীর ক্লাস নিচ্ছি, ফিন্যান্স, ব্যাংকিং ও বিমার একাদশ শ্রেণীর ক্লাস। তো আজকে যে টপিকসগুলো পড়াবো সেটা হচ্ছে যে আজকের অধ্যায় 1 পৃষ্ঠা নং 29 আপনাদের বইয়ের। 29 না, এটা 27 থেকে শুরু হয়েছে। আজকের আলোচ্য বিষয় সামাজিক দায়বদ্ধতা, পৃষ্ঠা নং 27 হবে। 27 আজকের আলোচ্য বিষয় সামাজিক দায়বদ্ধতা ও অর্থায়ন। 2 নম্বর হচ্ছে সামাজিক দায়বদ্ধতার গুরুত্ব। 3 নম্বর টপিকস হচ্ছে একটি প্রতিষ্ঠান কেন সামাজিক দায়িত্ব পালন করবে। তাহলে আমরা কি আলোচনা করব? 3টি বিষয়। 1 নম্বর সামাজিক দায়বদ্ধতা ও অর্থায়ন, 2 নম্বর টপিকস হচ্ছে সামাজিক দায়বদ্ধতার গুরুত্ব এবং একটি প্রতিষ্ঠান কেন সামাজিক দায়িত্ব পালন করবে। এখন সামাজিক দায়বদ্ধতা কি? প্রথম যে টপিকসটা ছিল সেটা সামাজিক দায়বদ্ধতা ও অর্থায়ন। সামাজিক দায়বদ্ধতা বলতে বোঝায় অর্থায়নের সামাজিক দায়বদ্ধতা বলতে ব্যবসায় প্রতিষ্ঠানের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ, যেমন শেয়ার মালিক, ব্যবস্থাপনা, ভোক্তা, কাঁচামাল সরবরাহকারী, কর্মকর্তা ও কর্মচারী, সরকার ও ঋণদাতা পক্ষের স্বার্থ রক্ষা করে প্রতিষ্ঠানের সম্পদ সর্বাধিকরণকেই বোঝায়। এখন আপনার বলতেছে যে এই জায়গায় যে অর্থায়নের সামাজিক দায়বদ্ধতা বলতে ব্যবসায় প্রতিষ্ঠানের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ, যে পক্ষের স্বার্থ রক্ষা করে প্রতিষ্ঠানের সম্পদ সর্বাধিকরণকেই বোঝায়। স্বার্থ সংশ্লিষ্ট পক্ষগুলো কে কে আছে? যেমন আমি ব্রেকেটে লিখেছিলাম, শেয়ার মালিক একটা প্রতিষ্ঠানের মালিক, একটা শেয়ারের মালিক। ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আছে, তাদেরও একটা কি করতে হবে? দায়িত্ব, তাদের প্রতি একটা প্রতিষ্ঠান দায়িত্ব আছে। কাঁচামাল সরবরাহকারী, যারা আপনার প্রতিষ্ঠানে কাঁচামাল সরবরাহ করে তাদের প্রতি একটা দায়িত্ব আছে। তারপরে হচ্ছে কর্মকর্তা, কর্মচারী, প্রতিষ্ঠানের যত কর্মকর্তা কর্মচারী আছে তাদের প্রতি প্রতিষ্ঠানের একটা দায়িত্ব আছে, অর্থনৈতিক দায়িত্ব আছে। সরকার ও ঋণদাতা, সরকারকে ট্যাক্স ব্যাট দিয়ে সরকারকে দেশ পরিচালনায় সহযোগিতা করতে হবে। এবং ঋণদাতা কর্তৃপক্ষ, যারা আপনার প্রতিষ্ঠানে বা যে প্রতিষ্ঠানে যারা বিনিয়োগ করে থাকে তাদের প্রতি একটা প্রতিষ্ঠানে একটা দায়বদ্ধতা থাকে। এটাই হচ্ছে আপনার এই সকল স্বার্থ সংশ্লিষ্ট পক্ষের স্বার্থ রক্ষা করাটা করে তাদের স্বার্থ রক্ষার পরবর্তীতে সম্পদ সর্বাধিকরণকে সামাজিক দায়বদ্ধতা বলা হয় এবং এটা অর্থায়নের সামাজিক দায়বদ্ধতা বলা হয়। একটি ফার্ম স্বার্থ সংশ্লিষ্ট পক্ষগুলোর জন্য যে সকল দায়িত্ব পালন করে নিচের বক্সে দেখেন। গোলাপি কালার, একটা হালকা গোলাপি লাক্স কালার। 1 নাম্বার, নিরাপদ কাজের পরিবেশ তৈরি করবে। একটা প্রতিষ্ঠান শুধুমাত্র প্রতিষ্ঠান খুললেই হয় না, প্রতিষ্ঠানে কিছু অর্থনৈতিক কাজ জড়িত থাকে, সেটা হচ্ছে নিরাপদ কাজের পরিবেশ। নিরাপদ কাজের পরিবেশ তৈরি করতে গেলে অর্থের প্রয়োজন। তাহলে এই জন্য এটা বলা হয়েছে অর্থায়নের দায়বদ্ধতা, অর্থনৈতিক দায়বদ্ধতা। নিরাপদ কাজের পরিবেশ, প্রতিষ্ঠানে যদি নিরাপদ কাজের পরিবেশ না থাকে, এখন কাজ করতে গিয়ে যদি শ্রমিকগণ এবং কর্মকর্তা কর্মচারীগণ ক্ষতিগ্রস্ত হয়, শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে, অসুস্থ হয়ে পড়ে, সেই ক্ষেত্রে আপনার কি হবে না? কাজের পরিবেশ, আপনার নিরাপদ কাজের পরিবেশ কী হবে না? আপনার সৃষ্টি হবে না। আর নিরাপদ কাজের পরিবেশ সৃষ্টি না হলে প্রতিষ্ঠানে কর্মচারীরা কর্মকর্তারা কী করবে না? কাজ করবে না, ফলশ্রুতিতে প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে। এই জন্য নিরাপদ কাজের পরিবেশ সৃষ্টি করে সংশ্লিষ্ট স্বার্থপক্ষের জন্য। ন্যায্য মজুরি। এখন ন্যায্য মজুরি যদি না দেওয়া হয় প্রতিষ্ঠানের শ্রমিক কর্মীদেরকে, তাহলে প্রতিষ্ঠানে কর্মকর্তারা কর্মচারীরা কাজ করবে না, অথবা তাদের মনে একটা ক্ষোভ থাকবে এবং প্রতিষ্ঠানে কাজ এড়িয়ে চলবে, দায়িত্ব এড়িয়ে চলবে। পরবর্তীতে ফার্মই ক্ষতিগ্রস্ত হবে। বুঝতে পেরেছেন? ক্ষতিকর পণ্য তৈরি না করা, এমন কোনো পণ্য উৎপন্ন না করা যা সমাজ ও মানুষের জন্য ক্ষতি হয়। বুঝতে পেরেছেন? তারপর হচ্ছে শিক্ষা, চিকিৎসা। একটা প্রতিষ্ঠানে যারা কাজ করে, তারা নির্দিষ্ট বেতনের বিনিময়ে করার পরে যদি তাদের সন্তান সন্ততিদের যদি ওই প্রতিষ্ঠানের আন্ডারে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থাকে, চিকিৎসা প্রতিষ্ঠান থাকে এবং চিকিৎসা সুবিধা দিয়ে থাকে, এবং সন্তানদের জন্য প্রতিষ্ঠান যদি চিকিৎসা ভাতা দিয়ে থাকে, অর্থনৈতিক সুবিধা দিয়ে থাকে, সেটাকে বলে শিক্ষা
এবং চিকিৎসার সুবিধা প্রদান করা। এখন এই স্বার্থসংশ্লিষ্ট পক্ষদের যদি, অর্থাৎ যারা কর্মকর্তা কর্মচারী, শেয়ার মালিক, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, সরকার, না মূলত হচ্ছে কর্মকর্তা কর্মচারী ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের জন্য শিক্ষা ও চিকিৎসা সুবিধা প্রদান, তাদের সন্তানদের শিক্ষা সুবিধা প্রদান করা, তাদের চিকিৎসা প্রদান, ওই কর্মচারীদের এবং কর্মচারীর পরিবারের জন্য চিকিৎসা সুবিধা সৃষ্টি করা, এটা একটা সামাজিক দায়বদ্ধতা। আমরা সমাজে বাস করি, আমি মানুষের সাথে যদি নাই মিশতে পারি তাহলে তো আমি সামাজিক জীব নই। তাহলে একটা প্রতিষ্ঠান হচ্ছে একটা আলাদা ব্যক্তিসত্তা, সেই ব্যক্তিসত্তার মানুষকে অবশ্যই কি করতে হবে, আপনার সামাজিক দায়িত্ব পালন করতে হবে, সমাজের সাথে মিশতে হবে। সমাজ নিয়েই কি আমরা মানুষ নিয়েই সমাজ, তাহলে মানুষ নিয়ে যেহেতু সমাজের কল্যাণ, মানুষের কল্যাণ একটা প্রতিষ্ঠানে করতে হবে এবং অর্থনৈতিকভাবে সেই কাজটা আমাদের করতে হবে এবং একটা প্রতিষ্ঠানে করতে হয়। বুঝতে পেরেছেন? এবার আমরা যাব সামাজিক দায়বদ্ধতার গুরুত্ব। এটা আপনাদের বইয়ের 28 পেজে আছে, দেখবেন। হ্যাঁ, সামাজিক দায়বদ্ধতার গুরুত্ব হচ্ছে 1 নম্বর হচ্ছে ব্র্যান্ড পরিচিতি। সামাজিক দায়বদ্ধতার গুরুত্ব কি? যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের জন্যই তার যাবতীয় ব্যবসায়িক কর্মকাণ্ডের সাথে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান, যেমন ক্রেতা বা ভোক্তা বা শেয়ার মালিক, কাঁচামাল সরবরাহকারী, স্থানীয় লোকজন, সরকার, সমাজ এবং পরিবেশ ওতপ্রোতভাবে জড়িত। এই পক্ষগুলো নিয়ে একটি প্রতিষ্ঠান তার যাবতীয় ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। তাই এদের প্রতি ব্যবসায়িক দায়িত্ব ছাড়াও কোনো প্রতিষ্ঠানের যে সমস্ত দায়িত্ব রয়েছে তাকে ব্যবসায়ের বা অর্থায়নের সামাজিক দায়িত্ব বা সামাজিক দায়বদ্ধতা বোঝায়। যে কোনো প্রতিষ্ঠানের জন্য সামাজিক দায়বদ্ধতার গুরুত্ব অপরিসীম। আমাদের যেই সামাজিক দায়িত্বগুলো আছে সেটা হচ্ছে, প্রথম হচ্ছে সামাজিক দায়বদ্ধতার গুরুত্বের মধ্যে পড়ে ব্র্যান্ড পরিচিতি। হ্যাঁ, কোনো প্রতিষ্ঠান যদি সঠিকভাবে তাদের সামাজিক দায়িত্ব পালন করে, তাকে বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নের সাহায্যে পাশাপাশি মানুষের কল্যাণের জন্য বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে, তবে সে সকল প্রতিষ্ঠান একটি ভালো ব্র্যান্ডে পরিচিতি লাভ করে। অর্থাৎ একটা প্রতিষ্ঠান ধরেন, কোনো এলাকায় আছে প্রতিষ্ঠিত অবস্থায়, তারা ওই এলাকার জন্য একটা স্কুল নির্মাণ করে দিল, ওই এলাকার যাতায়াতের জন্য কালভার্ট নির্মাণ করে দিল, শীতকালে শীতবস্ত্র বিতরণ করলো, তাহলে কে করেছে? অমুক কোম্পানি করেছে। ওই এলাকার ব্র্যান্ড পরিচিতিটা বেড়ে যায়। একটা প্রতিষ্ঠান যদি ওই এলাকার স্থানীয় স্কুল ছাত্রছাত্রীদেরকে ইউনিফর্ম দিয়ে দেয়, অথবা বই গিফট করে, অথবা ছাত্রছাত্রীদেরকে কি করে, আপনার বিভিন্নভাবে সহায়তা করে, বা খাবারের 2-1 বেলা খাবারের আয়োজন করে, তাহলে ছাত্রছাত্রীদের মনে ওই কোম্পানির ব্যাপারে একটা ভালো সুদৃষ্টি সৃষ্টি হয়। এই জন্য বলে ব্র্যান্ড পরিচিতি। ব্র্যান্ড পরিচিতি হচ্ছে কোম্পানির নাম, প্রতীক এবং তাদের যে চিহ্ন থাকে, নির্দিষ্ট লগো থাকে এবং তাদের নাম থাকে, সেটাকে বলা হয় একটা নামে, এক নামে চিনে। যেমন আমরা চিনি ইউনিলিভার কোম্পানি, তাই না? তারপরে আছে যেমন বাংলালিংক, গ্রামীণ, সিটিসেল, এয়ারটেল, এই যে নামকরণগুলো আছে মোবাইল ফোন কোম্পানিগুলো, এগুলো ব্র্যান্ড পরিচিতি। তারা বিভিন্নভাবে মানুষের সহযোগিতা সুবিধা প্রদান করে থাকে। ইউনিলিভার কোম্পানি সারা বিশ্বব্যাপী ব্যবসা পরিচালনা করতেছে, এই একটা ব্র্যান্ড পরিচিতি। পরবর্তীতে সামাজিক দায়বদ্ধতার গুরুত্বের মধ্যে আরেকটি অন্যতম বিষয় হচ্ছে ব্যবসায়ের সুনাম। এখন এই যে দায়িত্বগুলো যদি পালন করে একটা এলাকায়, যে এলাকায় গড়ে উঠবে, ওই এলাকায় মসজিদ স্থাপনা, স্কুল, কলেজ, হাসপাতাল যদি তৈরি করে দেয়, তাহলে ওই এলাকায় কী হবে? সুনাম বাড়বে। এবং ওই এলাকায় যদি ওইভাবে ব্যবস্থা নেওয়া হয় এবং মিডিয়াতে চলে আসবে যে এই কোম্পানি ওই নির্দিষ্ট এলাকার বা জাতিগোষ্ঠীর জন্য বিশেষভাবে কাজ করছে, সুনামটা মুখে মুখে এমনকি দেশ এবং বিদেশেও ছড়িয়ে পড়তে পারে। বিভিন্ন প্রতিষ্ঠান সেই কাজটা করে থাকে, এই জন্য ব্যবসায়ের সুনামটা সুদূর প্রসারী হয়। সামাজিক দায়বদ্ধতা যদি না থাকে বা তারা যদি পালন না করে সামাজিক দায়িত্বগুলো, আমরা মানুষ নিয়েই কাজ, মানুষ নিয়েই ব্যবসা প্রতিষ্ঠান। এখন যদি আমরা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করলাম আমাদের শুধু লাভের কথা চিন্তা করে, তখন স্থানীয় লোকজন বা মানুষ বা দেশের জনগণ সেই ব্যবসায়ের ব্যাপারে কোনো জ্ঞান রাখবে না এবং সুনাম থাকবে না প্রতিষ্ঠানের। বিক্রয় বৃদ্ধি। সামাজিক দায়িত্ব যদি পালন করা হয়, দেখা যাবে কোম্পানির সুনাম দূর দূরান্তে ছড়িয়ে পড়ে এবং পর্যায়ক্রমে ধীরে ধীরে প্রতিষ্ঠানের কি হয়, প্রতিষ্ঠানের সুনাম বাড়তে থাকে। সুনাম বাড়ার ফলে কি হয়, দেখা যায় যে জনগণ ওই কোম্পানির পণ্যই কি করে, ক্রয় করে থাকে। ক্রেতা বিশ্বস্ততা। সামাজিক দায়বদ্ধতা যদি পালন করে তাহলে ক্রেতার মনে একটা জায়গা করে নেয়। এখন এই যে জায়গা করে নেওয়া, এই জায়গা করে নেওয়াটা হচ্ছে ক্রেতা বিশ্বস্ততা তৈরি করা। এখন পণ্য যদি আপনার ভালো মানের হয়, ক্রেতাদের সামাজিক সুবিধার্থে ক্রেতাদেরকে যদি আপনার
হ্যাঁ, ক্রেতাদের যদি আপনার আকৃষ্ট করতে পারে কোম্পানির প্রতি, তাহলে ক্রেতা বিশ্বাসতা বাড়বে। অর্থাৎ ক্রেতাদের বা ভোক্তাদের বা সমাজের মানুষের কল্যাণের জন্য যদি গুণগত মানসম্মত পণ্য তৈরি করে, তাহলে ক্রেতা বিশ্বাসতা বাড়ে। 5 নম্বরে আছে ব্যয় হ্রাস। এই যে ব্যয় হ্রাস, যে কোনো প্রতিষ্ঠান তার ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনার জন্য সমাজের বিভিন্ন সম্পদ ব্যবহার করে থাকে। সামাজিক সম্পদ ব্যবহারে যত্নশীল হলে, অপব্যয় না করলে তা পরিবেশ এবং ব্যবসায় বা সমাজের ব্যবসায় প্রতিষ্ঠান উভয়ের জন্যই মঙ্গলজনক। হ্যাঁ, তারপরে হচ্ছে অর্থায়নের সুবিধা। আপনার প্রতিষ্ঠানের সুনাম এবং গুডউইল যদি ভালো থাকে, সেই ক্ষেত্রে আপনার প্রতিষ্ঠানে বিনিয়োগকারীরাও বিনিয়োগ করবে। এতে আপনার প্রতিষ্ঠানে অর্থ সংগ্রহের ক্ষেত্রে অনেক কাজে লাগবে এবং যে কোনো প্রতিষ্ঠান তাদের অর্থায়ন সহজেই বাজারে শেয়ার বিক্রি করে বিনিয়োগকারীরা তখন লুফে নেয়। যদি যে কোম্পানির নাম, দাম, সুনাম থাকে, হ্যাঁ, এবং সামাজিক দায়িত্বগুলো পালন করে, তখন সুনাম ছড়িয়ে পড়ে। পরবর্তীতে কী হয়, বিনিয়োগকারীরা সেই প্রতিষ্ঠানে অর্থায়ন করার জন্য, বিনিয়োগ করার জন্য কী করে, হ্যাঁ, উঠে লেগে পড়ে, অর্থাৎ ওদের কোম্পানিতেই বিনিয়োগ করে থাকে। তাহলে দেখা যায় যে অর্থায়নের একটা সুবিধা পাওয়া যায়। তাহলে অর্থায়নের ক্ষেত্রে সামাজিক দায়বদ্ধতার গুরুত্ব অনেক। দক্ষ কর্মী ধারণা। প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা প্রদানের পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠানে কতগুলো দায়িত্ব থাকে, যেমন তাদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ প্রদান করা, বিভিন্ন প্রণোদনার ব্যবস্থা করা, অর্থাৎ আর্থিক অনার্থিক প্রণোদনা, হ্যাঁ, তাদের বিভিন্ন উৎসব বোনাস প্রদান করা, তাদের বিভিন্ন সময় কমিশন প্রদান করা, হ্যাঁ, তাদেরকে বিশেষ বিশেষ উৎসবে কি অর্থ দিয়ে সহায়তা করা ইত্যাদি, বা আপনার যদি প্রয়োজন হয় কর্মীদের তারা অ্যাডভান্স বেতন প্রদানও করা যেতে পারে। তাহলে দেখা যায় যে প্রতিষ্ঠানে কর্মীরা কী হয়, মনোযোগী হয়। সেই ক্ষেত্রে প্রতিষ্ঠানে কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হয়, উৎপাদন বৃদ্ধি পায়, বিক্রয় বৃদ্ধি পায়, প্রতিষ্ঠানের মুনাফা বৃদ্ধি পায় এবং শেয়ার প্রতি লভ্যাংশ বৃদ্ধি পায়। বুঝতে পেরেছেন? এবার আসেন ব্যবসায়ের প্রবৃদ্ধি। যে প্রতিষ্ঠান যত বেশি সামাজিক দায়িত্ব পালন করে, তার সুনাম তত বেশি মানুষের মুখে মুখে থাকে, ফলে ব্যবসায়ের প্রবৃদ্ধিও হয় বেশি। তারপর হচ্ছে মিডিয়া আকর্ষণ বৃদ্ধি। এখন সামাজিক দায়িত্ব সঠিকভাবে পালন করলে এবং সমাজের ভাবমূর্তি উন্নয়নে অবদান রাখলে, হ্যাঁ, বিভিন্ন মিডিয়াতে প্রতিষ্ঠানের কর্মকাণ্ড পরিচালিত হয়, যা প্রতিষ্ঠানের ব্যবসায়ের প্রসারে সহায়তা করে থাকে। তাহলে আমরা পরিশেষে বলতে পারি যে কোনো প্রতিষ্ঠানের জন্য সামাজিক দায়বদ্ধতাগুলো পালনের গুরুত্ব অপরিসীম। এতে করে ব্যবসায়ের উন্নয়নের পাশাপাশি সামাজিক উন্নয়নও সঠিক হয়। এবার আসবো আমরা পরবর্তী টপিকসে। একটি প্রতিষ্ঠান কেন সামাজিক দায়িত্ব পালন করবে? মুনাফা সচেতন থাকা উচিত, যেমন পরিবেশের ভারসাম্য বজায় রাখা, সামাজিক উন্নয়ন, দারিদ্র্য দূরীকরণে সহায়তা এবং সামাজিক সমস্যা চিহ্নিত করার পাশাপাশি এগুলো সমস্যা সমাধানের চেষ্টা করা। এবং এখন কথা হচ্ছে একটি প্রতিষ্ঠান কেন সামাজিক দায়িত্ব পালন করবে। এই প্রশ্নের উত্তর হচ্ছে প্রতিষ্ঠান নিজের কল্যাণের জন্যই সে সামাজিক দায়িত্ব পালন করবে। বলে না, নিজের ভালো পাগলও বুঝে। তাহলে প্রতিষ্ঠান কেন করবে এই দায়িত্ব পালনগুলো? এগুলো করলেই কী হবে, প্রতিষ্ঠানের সুনাম বাড়বে, প্রতিষ্ঠানের কী বাড়বে, আপনার গুডউইল বাড়বে। গুডউইল বাড়ার সাথে সাথে কী হবে, প্রতিষ্ঠানের সব সার্বিক দিক দিয়ে আপনার কী হবে, প্রতিষ্ঠানের উন্নতি লাভ হবে, ব্র্যান্ড পরিচিতি বাড়বে, ব্যবসায় সুনাম বাড়বে, ক্রেতা বিশ্বস্ততা বাড়বে, আপনার বিনিয়োগকারীরা বিনিয়োগ করবে প্রতিষ্ঠানে, এবং ব্যবসায়ের প্রবৃদ্ধি হবে। মোট কথা বুঝতে পেরেছেন? এবার আসেন যেটা পড়াতে চাচ্ছিলাম, টেকসই কর্মকাণ্ড। প্রথম, একটি ব্যবসায়ী কেন সামাজিক দায়িত্ব পালন করবে? টেকসই ব্যবসায়িক কর্মকাণ্ড। একটি ব্যবসা প্রতিষ্ঠান যদি তার সাথে জড়িত বিভিন্ন পক্ষ এবং সমাজের কল্যাণার্থে কাজ করে, তবে তার ব্যবসায়িক কর্মকাণ্ড অনেক বেশি টেকসই হয়। অর্থাৎ প্রতিষ্ঠানের সাথে জড়িত যে পক্ষ বা সমাজের কল্যাণে কাজ করে, তাহলে এই প্রতিষ্ঠানটা দীর্ঘমেয়াদে কাজ করতে পারে এবং প্রতিষ্ঠান একটা সুনাম বৃদ্ধি পায়। প্রতিষ্ঠান কি করতে পারে, অন্যান্য প্রতিযোগীর তুলনায় বেশি সুবিধা পেয়ে থাকে। ফলশ্রুতিতে একটি ব্যবসায় প্রতিষ্ঠান টেকসই হয়, অর্থাৎ দীর্ঘদিন যাবৎ বাজারে টিকে থাকে। ক্রেতা ধারণ বৃদ্ধি। যে প্রতিষ্ঠান তার ক্রেতা সাধারণের সামগ্রিক কল্যাণার্থে কাজ করে, অর্থাৎ শুধু পণ্য বিক্রয় করেই তার দায়িত্ব শেষ করে না,
বরং পণ্যের গুণগত মান ক্রমেই বৃদ্ধি করে ক্রেতাদের সাথে সবসময় সম্পর্ক বজায় রাখে এবং ক্রেতাদের বিভিন্ন চাহিদার প্রতি যত্নশীল হয়। অর্থাৎ ক্রেতারা যে মানের পণ্য চায়, যে দামের পণ্য চায়, যে রকমের পণ্য চায়, সেই রকম পণ্য যদি প্রতিষ্ঠান উৎপাদন করতে পারে তাহলে ক্রেতার মনে অবস্থান সৃষ্টি করতে পারে সেই প্রতিষ্ঠানগুলো। যদি ক্রেতার মনে অবস্থান সৃষ্টি করে ফেলে তাহলে বাজারে প্রতিযোগিতায় ওই কোম্পানি টিকে থাকবে। প্রতিযোগিতা বলতে বোঝায় আপনার মতো অসংখ্য কোম্পানি বাজারে ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদের বাজারজাতকরণ কার্যক্রম পরিচালনা করছে। এই ক্ষেত্রে আপনার ক্রেতার মনে যখন জায়গা সৃষ্টি করে নেবেন তখন ক্রেতারা আপনার প্রতিষ্ঠানের পণ্য ক্রয় করবে, সর্বদা বারবার পণ্য ক্রয় করবে। ইতিবাচক ইমেজ বৃদ্ধি। ইতিবাচক ইমেজ বলতে কি বোঝায়? যে প্রতিষ্ঠান তার ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনায় পরিবেশের ক্ষতি করে, যা তা সে প্রতিষ্ঠানে কর্মকর্তা কর্মচারীদের সাথে ভালো আচরণ করে না বা তাদের কল্যাণার্থে কোনো ভূমিকা পালন করে না, সেই প্রতিষ্ঠান বাজারে সমাজে একটি নেতিবাচক ইমেজ সৃষ্টি হয়। ওই কোম্পানি তো ভালো না, ওই কোম্পানিতে শ্রমিকদের মজুরি কম দেয়, ওই প্রতিষ্ঠানের পণ্য ভালো না, ওই প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীর ব্যবহার ভালো না, ইত্যাদি ইত্যাদি নানান ধরনের কজ থাকে। তখন একটা নেতিবাচক ধারণা সৃষ্টি হয়ে যায়। এগুলো যদি না থাকে, যদি কর্মীদের ভালো বেতন দেওয়া হয়, পণ্যের গুণগত মান ঠিক থাকে, এটা করতে গেলে কী লাগবে? অর্থ লাগবে। পণ্য উৎপাদন করতে গেলে অর্থ লাগবে, গুণগত দক্ষ কর্মী তৈরিতে অর্থ লাগবে। এই জন্য অর্থায়নের সামাজিক দায়িত্বের মধ্যে পড়ে কি, যে আপনার ইতিবাচক ইমেজ সৃষ্টি করা। ইতিবাচক ইমেজ সৃষ্টি করতে হলে সামাজিক দায়িত্বগুলো পালন করতে হবে, আর এই জন্য প্রয়োজন অর্থ। এই জন্য বলা হয় অর্থায়ন। অর্থায়ন এর মাধ্যমে একটি প্রতিষ্ঠান সামাজিক দায়িত্ব অবশ্যই পালন করবে, কারণ তার জন্যই সে কাজ করবে। সে প্রতিষ্ঠান নিজের জন্যই সে কাজটি করবে। ফলশ্রুতিতে যদি সে ভালোভাবে কাজ করে, প্রতিষ্ঠানের সামাজিক দায়িত্বগুলো পালন করে, তাহলে একটা ইতিবাচক ইমেজ সৃষ্টি হয়। এই জন্যই প্রতিষ্ঠান কী করবে? সামাজিক দায়িত্ব পালন করবে। স্থিতিশীল নগদ প্রবাহ। সমাজে বিভিন্ন পরিসরে কল্যাণমূলক কাজ করলে, প্রতিষ্ঠানের সাথে জড়িত সকলের স্বার্থ রক্ষা করলে এবং তাদের জন্য ভালো এবং কল্যাণমূলক কাজ করলে প্রতিষ্ঠানে সর্বদাই একটি স্থিতিশীল নগদ প্রবাহ বজায় থাকে। ফলে সমাজে প্রতিষ্ঠানের অবস্থান অনেক শক্ত হয় এবং দীর্ঘমেয়াদী প্রতিষ্ঠান অবস্থান অনেক শক্ত হয় এবং যা দীর্ঘমেয়াদী প্রতিষ্ঠানের জন্য সুফল বয়ে আনবে। তাই স্থিতিশীল নগদ প্রবাহ বজায় রাখার জন্য প্রতিষ্ঠানকে তার সামাজিক দায়িত্ব পালন করতে হয়। বুঝতে পেরেছেন? এই যে একটা আপনার স্থিতিশীল নগদ প্রবাহ আসবে তখনই যদি আপনি প্রতিষ্ঠানে কি হয়, গুডউইল আপনি সৃষ্টি করতে পারেন। তো আপনার পরবর্তী হচ্ছে কি, দক্ষ কর্মী ধারণ। দক্ষ কর্মী, যে প্রতিষ্ঠানে কর্মীদের বেতন ভাতা ছাড়া তাদের দক্ষতা উন্নয়নে বিভিন্ন প্রশিক্ষণে প্রদান করে এবং তাদেরকে বিভিন্ন আর্থিক প্রণোদনা প্রদান করে। প্রণোদনা বলতে বোঝায় আর্থিকভাবে তাদের সহযোগিতা করা, কর্মচারীদের আপ্যায়ন ভাতা দেওয়া, প্রতিদিনের একটা নির্দিষ্ট চা নাস্তা করার জন্য, চা নাস্তার জন্য একটা টাকা প্রতিদিন বরাদ্দ রাখা বা চা নাস্তার ব্যবস্থা করা, তাদেরকে আপনার বিভিন্ন সময় আর্থিকভাবে সহযোগিতা করা, তার সন্তানদের শিক্ষা ভাতা দেয়া, তারপরে মহার্ঘ ভাতা পরিশোধ করা ইত্যাদি। এবং এছাড়াও বিভিন্ন প্রশিক্ষণের যদি ব্যবস্থা করে এবং প্রতিষ্ঠানে অনেকেই কী হয়, সন্তুষ্ট হয় এবং প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে পরিবার পরিজনও কী থাকে, তাদের উপার্জনের সাথে জড়িত থাকে। এবং দেখা যায় যে প্রতিষ্ঠানের প্রতি কর্মীরাও বিশ্বস্ত হয়ে পড়ে যদি কি করা হয়, তাদের সন্তান সন্ততি বা তাদের পরিবারের প্রতি খেয়াল রাখা হয়। তারপরে কর্মীরা সন্তুষ্ট থাকলে পরোক্ষভাবে সমাজের অনেকেই সন্তুষ্ট থাকে। আর কোনো প্রতিষ্ঠান যদি দক্ষ কর্মী ধারণ করে রাখতে পারে, দক্ষ কর্মী তখনই আপনার প্রতিষ্ঠানে থাকবে যদি তার দক্ষতার মূল্যায়ন হয় এবং তার যথোপযুক্ত আপনার কি হয়, যথোপযুক্ত বেতন ভাতা দিয়ে পরিশোধ করে তাকে প্রতিষ্ঠানে রাখা হয়। এখন আপনি দক্ষ কর্মী রাখবেন, আপনি তারে মজুরি দিবেন কম, সে বেতন দিবেন কম, সে কি আপনার প্রতিষ্ঠানে কাজ করবে না। দক্ষ কর্মী ধারণ করতে হলে অবশ্যই তাদেরকে অর্থনৈতিক সুবিধা প্রদান করতে হবে। তাই বলা যায় একটি প্রতিষ্ঠান তাদের সুবিধার্থেই এই যে সামাজিক একটা দায়িত্ব দক্ষ কর্মীদেরকে দক্ষ মজুরি প্রদান করা, সেই জন্যই কী করবে, একটি প্রতিষ্ঠান সামাজিক দায়িত্ব পালন করে থাকবে। বুঝতে পেরেছেন? একটা প্রতিষ্ঠানের কেন সামাজিক দায়িত্ব পালন? টেকসই কর্মকাণ্ড, তাদের টেকসই কর্মকাণ্ডের জন্য তারা সামাজিক দায়িত্ব পালন করবে এবং তারা সারা বাজারে টিকে থাকবে দীর্ঘমেয়াদে এবং সম্পূর্ণ বাজারে বা একটা দেশের বাজারে। ক্রেতা ধারণ বৃদ্ধি, ক্রেতাদের সকল সুযোগ সুবিধা পণ্য তাদের চাহিদা মতো পণ্য পরিশোধ করে ক্রেতা ধারণ বৃদ্ধি করা যায়। ইতিবাচক ইমেজ সৃষ্টি, প্রতিষ্ঠানের ইতিবাচক
ইমেজ বৃদ্ধি করা, প্রতিষ্ঠানের একটা ভাবমূর্তি দাঁড় করানো, হ্যাঁ, কর্মচারীদের মধ্যে। তারপরে হচ্ছে স্থিতিশীল নগদ প্রবাহ পাওয়ার জন্যই একটি প্রতিষ্ঠান দায়িত্ব পালন করবে, হ্যাঁ। তারপরে সামাজিক দায়িত্ব পালন করবে, দক্ষ কর্মী ধারণ করার জন্য সামাজিক দায়িত্ব পালন করবে। বুঝতে পেরেছেন? আজকে এই যে টপিকসগুলো পড়াইলাম, আজকে সামাজিক দায়বদ্ধতা অর্থায়ন, সামাজিক দায়বদ্ধতার গুরুত্ব, একটি প্রতিষ্ঠান কেন সামাজিক দায়িত্ব পালন করবে, এটা আপনাদের HW থাকবে। এই প্রশ্নগুলো শুরু হয়েছে আপনাদের 27 নাম্বার পেজ থেকে, আপনাদের বইয়ে 27, অথবা একটু আগ পিস হবে, দেখে নিন। হ্যাঁ, আমরা আজকে পড়লাম কি সামাজিক দায়বদ্ধতা ও অর্থায়ন, 2 নাম্বার পড়লাম সামাজিক দায়বদ্ধতার গুরুত্ব, 3 নাম্বার বললাম একটি প্রতিষ্ঠান কেন সামাজিক দায়িত্ব পালন করবে। তো আজকে এই পর্যন্তই, এবং ওই 3টা টপিকসই আপনাদের কি থাকবে, HW থাকবে। কোন টপিকসগুলোই? সামাজিক দায়বদ্ধতা অর্থায়ন, সামাজিক দায়বদ্ধতার গুরুত্ব, একটি প্রতিষ্ঠান কেন সামাজিক দায়িত্ব পালন করবে। বুঝতে পেরেছেন? তো যাই হোক, আমার সাথে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের রোল নাম্বার এবং আপনার নামটি আপনি কমেন্ট বক্সে লিখবেন আপনার ক্লাসটি করার পরে। তাহলে থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।